আমার বাবারা ভাইয়েরাম, অনেক যে আমি কথা বললাম, অনেক বুড়ো বাবাকে বলি, বাবা আপনি সিগারেট খাবেন না। বলে ভাই ফুত, আমার সিগারেট খাইতে হয়, আমার একটু টেনশন বেশি। এ বাবা, সিগারেট দিয়ে টেনশন কমানো যায় না। রাসূলুল্লাহ একবার বেলালকে ডাকলেন, ফানাদা বিলাল, বেলালকে ডাকলেন, এ বেলাল, আযিন, তুমি আজান দাও। আজান দেওয়ার জন্য হযরতে বেলালকে বললেন। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো ফজর, আসর, জোহর, আসর, মাগরিব, এশা কোনো ওয়াক্ত নাই, এটা কিসের আজান দিব? আল্লাহর নবী বলেন, ও বেলাল, আজান দাও, আমি একটু নামাজ আদায় করব, আমার হৃদয়ের মধ্যে একটু অশান্তি আসছে, আমি আজান দাও, আমার আল্লাহর সাথে কথা বলবো, আমার আল্লাহর সাথে কথা বলে আমি আমার অশান্ত মনটাকে প্রশান্তময় করে নিব। একবার অশান্ত হৃদয়কে প্রশান্তময় কিভাবে করে, অসুস্থ হৃদয়কে কিভাবে প্রশান্তময় করে, হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে করতে ওনার শরীরের মধ্যে বিশাল একটি তীর এসে ঢুকে গেল। ওই তীর ঢুকে যাওয়ার পরে শের খুদা আলী বিষাক্তের কারণে চেহারা মোবারক লাল হয়ে গেল, চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবীরা অনেক চেষ্টা করলেন, তীরটা বের করতে পারছেন না। শের খুদা আলী অনেক ব্যথা পাচ্ছেন। যখন আজান হলো, নামাজের সময় হলো, শের খুদা আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে তার সঙ্গীরা নামাজে দাঁড়ানোর পরে ওই বিশাল তীরটা বের করে ফেললেন। তীরের সাথে শের খুদা আলীর গুস্ত চলে আসলো। শের খুদা আলীর নামাজ যখন শেষ হলো, সাহাবীদেরকে ডাক দিলেন, আইরার রাকামি, আমি যে তীরবিদ্ধ হলাম, আমি যে পায়ের মধ্যে তীরবিদ্ধ হলাম, এই তীরটা কোথায়? এবার সাহাবীরা বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন শের খুদা আলী, আপনি যখন কুনতা তুসাল্লি, আপনি যখন নামাজের মধ্যে ছিলেন, আমরা তীরটা নিয়ে নিলাম। শের খুদা আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, খুদা কি কসম, এই তীরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছিলা, কিন্তু আমি ব্যথার কারণে এই তীরটা বের করতে পারো নাই। আল্লাহর কসম করে বলি, এই তীরটা যে বের করলা, বের করার সময় আমি নামাজে ছিলাম, আমি আমার আল্লাহর সাথে কথা বলছিলাম, আমি আল্লাহকে দেখে দেখে আল্লাহর সাথে আমি দিদার করছিলাম, আল্লাহর সাথে কথা বলছিলাম। কুন্ত উসল্লি, আমি নামাজের মধ্যে ছিলাম, নামাজের মধ্যে থাকার কারণে, আল্লাহর সাথে কথা বলার কারণে আমি একটু ব্যথা ফেলাম না। আমার বুড়ো বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, সিগারেট আপনাকে শান্তি দিতে পারবে না। আপনার হৃদয় যখন অশান্তি হয়ে যায়, আপনি যখন আপনার পরিবার নিয়ে অশান্তির মধ্যে থাকেন, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে যখন আপনি অশান্তির মধ্যে থাকেন, আপনি যখন দাঁড়াবেন, নামাজের মধ্যে দাঁড়াবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহ যখন বলবেন, আপনি যখন নিয়ত করবেন, আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, আপনি যখন কেরাত পড়বেন, আপনি যখন রুকু করবেন, রুকু করার সময় আপনি যখন বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সকলে বলি সুবহানা, আপনি যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলবেন, আল্লাহ ডাক দিবে, এ ফেরেশতারা, সুবহান কে বললো, রাব্বিয়াল আ'লা কে বললো? আমি আল্লাহর সুবহান, আমি আল্লাহর পুত পবিত্র সবার উপরে কে বললো? এ কথা বলার পরে ফেরেশতারা বলবে, আল্লাহ বরুমসর এলাকার ওই বান্দাটা অনেক পেরেশানির মধ্যে আছে, ঋণের মধ্যে আছে, হতাশার মধ্যে আছে, আল্লাহরে ঋণ থেকে মুক্ত পাওয়ার জন্য, অশান্তি থেকে প্রশান্তি পাওয়ার জন্য তোমার দরবারে সেজদা দিল। এখন আমরা ঋণ হলে মানুষের কাছে গিয়ে গিয়ে হাত পাতি, এ ভাই 10টা টাকা দাও, 20টা টাকা দাও, আমার সন্তান বিদেশ যাবে, কিছু দাও। আমরা ঋণ নিয়ে সমিতির মধ্যে ভর্তি হয়। সমিতিতে ভর্তি হওয়ার আগে আপনি কখনো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছেননি, আল্লাহ রে সন্তানের জন্য টাকা প্রয়োজন, আল্লাহ রে পরিবারের জন্য টাকা প্রয়োজন, আল্লাহ আমি ক্যাত করতে যাচ্ছি, অল্প আমার ইনকাম, আমি গরু পালন করি, ছাগল পালন করি, এই অল্প ইনকাম দিয়ে আমার 10 জন পরিবারের মধ্যে
সন্তান পালতে হয়। আল্লাহ রে, নুন আনতে ফান্তা ফুরাই, অভাবের সংসার আমি সামলাতে পারি না আল্লাহ, এজন্য আমার ঋণ হয়ে যায়, মানুষের কাছে হাত পাততে হয়। এমন যখন অবস্থা হয়, আল্লাহর নবী আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, বান্দারে, অভাবের মধ্যে পড়লে মানুষের কাছে কি হাত পাতিস না, ঋণ নিস না, সুদ দিয়ে ঋণ গ্রহণ করবি না। আল্লাহ কি করব? আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলেন, বান্দারে, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সম্পদ যদি চাইতে হয়, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছ থেকে চেয়ে নে। আমার বাবারা, ভাইয়েরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বেলাল, আযিন, তুমি আযান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিসের আযান দিব? রাসূলুল্লাহ ডেকে বলেন, বেলাল, ফারিহনা বিসসালাহ, ফারিহনা বিসসালাহ। আমি নামাজের মধ্যে দাঁড়াবো। নামাজ দাঁড়ানো মানি আল্লাহর সাথে কথা বলা। আমি আমার নবীর এই অশান্ত হৃদয়টাকে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে প্রশান্তময় করে নিব। এখন অনেক মানুষ মুখ কালো করে ফেলবে, বলবে, হুজুর, আমার একটা মাত্র ছেলে, এই ছেলের জন্য অনেক শখ করে বউ আনলাম। এই বউ আনার পরে আমার ঘরে যত অশান্তি ছিল সবগুলো আজিরাট নদী দিয়ে চলে গেল। এরকম ঘর আছে না? বিয়ের আগে অনেক শান্তি, ঘরের মধ্যে বউ একটা আনলে অশান্তি কি হয়? শুরু হয়। এরকম অনেক পরিবার আছে। অনেক বাবা বলে, হুজুর, কান্নাকাটি করে বলে, হুজুর, আমার সন্তান আগে আমাকে সালাম করত, বিয়ে করার পরে আমার সন্তান আমাকে সালাম করে